ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন কিন্তু বাজে 9:30, 9:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। বুঝতেই পারছো আমি চাদর গায়ে দিয়ে একদম ঘরে বসে আছি, কারণ ঠান্ডা আছে, রোদ উঠেছে, তবুও কিন্তু ঘরে ভালোই ঠান্ডা লাগছে। তার জন্য কিন্তু চাদরটা আমি এখনও খুলিনি। আর এই টান হয়ে গেছে, এবার চা বানাবো। তাহলে চলো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। এই যে দেখো, আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি। এবার আমি চিনি চা পাতা দিয়ে দিব। এদিকে দেখো, এখনো কিন্তু বিছানাটা তোলা হয়নি। বিছানাটা তুলতে হবে, জানলাগুলো খুলে দিই, রোদটা ঘরে ঢুকবে। খুলে দিয়েছি। আজকে কিন্তু সকাল সকাল চান করেছিলাম, ভেবেছিলাম পুজোটা দিয়ে দিব। চা হয়ে গেছে, এবার আমি খাবো। চাটা খেয়ে তারপর রান্না বসাবো। চা খাওয়ার পরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে এই যে। আর এখানে কিন্তু আমি নিরামিষভাবে বাঁধাকপির ঘন্ট করছি। আর এখানে দেখো পালং শাক আর পালং, বেগুন আর গাজর দিয়ে একটা মাখা মাখা চচ্চড়ি করেছি। আমাদের যেহেতু সব দেখো কারেন্ট নেই, তাই কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে। এই যে কারেন্ট আবার এসে গেল। আমাদের কিন্তু সপ্তাহে 2 দিন নিরামিষ খাই, তাই আমরা সপ্তাহে 2 দিন নিরামিষ খাই, শনিবার আর সোমবার। তাই কিন্তু নিরামিষ রান্নাবান্না হয়। আর পনিরটা বেশি করা হয় না, কারণ পনির আমার মেয়েরা একদমই পছন্দ করে না। তাই আমি এগুলো সবজিটাই বেশি রান্না করি, ডাল রান্না করি। আর এখন তো শীতের সিজন, শীতের সিজন সবজি প্রচুর আছে বাজারে। তাই কিন্তু সবজিটা একটু বেশি পরিমাণে খাওয়া হচ্ছে। ভাতটা কম খাও, সবজি বেশি খাও, সবসময় কিন্তু ডাক্তাররাও বলে। তাই সবজিটাই বেশি করে রান্না করি, ওদের একটু বেশি বেশি সবজিটা দিই। ঠিক আছে, তাহলে চলো দেখতে থাকি। এই যে দেখো, একে কিন্তু আজকে আনা হয়েছে, এর জন্য কিন্তু কান্নাকাটি করছে। এর জন্য ভীষণ কান্নাকাটি করছে। আজকে কিন্তু আমি এখানে রান্না করিনি, ঘরে করেছি, যেহেতু আমার নিরামিষ। আর এখানে কিন্তু আজকে আমাদের এই যে আজকে নিয়ে এই যে দেখি, এই যে শিরো, এই যে শিরো, দেখ একটু তো একে কিন্তু আজকে নিয়ে এসছে। আর দেখো ওর কি দুষ্টামি শুরু হয়েছে। এদিকে দেখো জায়গাটাকে কি নোংরা করেছে ও। ওকে জল দেওয়া হয়েছিল, খাবার দেওয়া হয়েছিল, এগুলো সব এখানে একদম নোংরা করে ফেলেছে জায়গাটাকে। আর এই যে দেখো রিদ্ধি আর গোলু খেলনা দিয়েছে খেলার জন্য। আর এদিকে কিন্তু সব কিছু এই কুকুর সব কিছু দেখো একদম নোংরা করে ফেলেছে ভাত দিয়ে। আমাদের এই শিরোটা তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলো কিন্তু।
আমার তো ভীষণ ভালো লেগেছে, ও ভীষণই কিউট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কিন্তু ও ভীষণই সুন্দর। হাই ফ্রেন্ড, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা